সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বন্ধ হচ্ছে জাল শিক্ষকদের দৌরাত্ম্য, ইতিমধ্যে চিহ্নিত 10,000 শিক্ষক। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধ হচ্ছে জাল শিক্ষকদের দৌরাত্ম্য, ইতিমধ্যে চিহ্নিত 10,000। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদ। এর ফলে বেতন ভাতা নিয়ে আর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সইয়ের জন্য ভোগান্তি পোহাতে হবে না শিক্ষকদের। একই সঙ্গে জাল শিক্ষকদের অপকর্ম বন্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের। গতকাল বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আমায় ইএফটি কার্যক্রম উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী বেতন সংক্রান্ত ডেটা ভ্যালিডেশন স্ট্যাটাসে বলা হয়, মোট এমপিওভুক্ত প্রতিষ্ঠান 19,847টি, সাবমিটকৃত প্রতিষ্ঠান 19,274টি, মোট শিক্ষক ও কর্মচারী 3,98,068 জন। এছাড়া প্রতিষ্ঠান থেকে সাবমিটকৃত ডেটার সংখ্যা 3,89,782টি। আঞ্চলিক অফিস থেকে মোট অনুমোদিত ডেটার সংখ্যা 3,58,161টি। প্রথম পর্যায়ে ইএফটিতে বেতন পাঠানো হয়েছে 1,89,907 শিক্ষক কর্মচারীর। পর্যায়ক্রমে ভ্যালিডেটেড ডেটার ভিত্তিতে শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা পাঠানো হবে বলে জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে 3 অধিদপ্তরের আওতায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীর প্রকৃত সংখ্যা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির আওতায় থাকা 20,306 স্কুল কলেজে মোট 2,80,392 জন শিক্ষক ও 1,17,676 জন কর্মচারী কর্মরত রয়েছে। অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা মাদ্রাসার এমপিও সিস্টেমের সঙ্গে আইবাস ডাবল প্লাসের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। ফেব্রুয়ারি মাসে 8টি প্রতিষ্ঠানে পাইলটিং কার্যক্রম শুরু হবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা ইএফটি পদ্ধতিতে দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি আওতায় 2,828 কলেজে কর্মরত রয়েছেন 68,949 জন শিক্ষক ও 28,257 জন কর্মচারী। আর 17,478 কলেজে স্কুলে কর্মরত রয়েছেন 2,11,443 শিক্ষক ও 28,257 জন কর্মচারী। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 8,229 প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন 1,38,559 জন শিক্ষক ও 42,134 জন কর্মচারী এবং কারিগরি 2,282 শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন 16,557 জন শিক্ষক ও 5,564 জন কর্মচারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.মা. কবিরুল ইসলাম বলেন, ইএফটিতে বেতন ভাতা দেওয়ার কারণে শিক্ষক কর্মচারীরা
অনেক হয়রানি থেকে যেমন বাঁচবেন, আবার ভুয়া এমপিও চিহ্নিত করা যাবে এবং অর্থ সাশ্রয়ী হবে। তিনি বলেন, ইএফটি কার্যক্রমে প্রায় 10,000 জাল শিক্ষক চিহ্নিত হয়েছেন। এতে আমাদের 480 কোটি টাকা সরকারের সাশ্রয় হয়েছে। এটি শুধু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আশা করা যায় এর সমপরিমাণ বা বেশিও হতে পারে। ইএফটি বেতন কার্যক্রম চালু হলে আমরা এটা বের করতে পারব এবং অর্থ সাশ্রয় হবে। তিনি আরও বলেন, উপজেলা জেলা শিক্ষা অফিসে ও উপপরিচালকের অফিসে শিক্ষক কর্মচারীদের এমপিও করার সময় রেকর্ডপত্র যাচাইয়ের নামে যে হয়রানি, এই বিষয়টি কিভাবে কমানো ও এ কার্যক্রমকে অনলাইনে করা যায় তা ভেবে দেখার সময় এসেছে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার, এসসিটিবি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ.কে.এম. রিয়াজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ.বি.এম. রেজাউল করিম। ইএফটি ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইএফটি হলো এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার মাধ্যম। এই স্থানান্তরগুলো ব্যাংকের কর্মকর্তারা ছাড়াই স্বাধীনভাবে লেনদেন সম্পন্ন করা যায়। এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই হচ্ছে এক গুচ্ছ ফাংশনের সমষ্টি। এটি একটি ইন্টারফেস যা কোনো কম্পিউটার লাইব্রেরি অথবা অ্যাপ্লিকেশন অন্য অ্যাপ্লিকেশনকে বিভিন্ন সার্ভিস দেওয়ার লক্ষ্যে বা ডেটা বিনিময়ের জন্য প্রদান করে থাকে। সাধারণত সফটওয়্যার প্রস্তুতকারক কোম্পানি এটি তৈরি করে। অন্য কোনো প্রোগ্রাম ওই সফটওয়্যারকে নিজেদের সঙ্গে একীভূত করতে চাইলে এপিআই এর মাধ্যমে সফটওয়্যারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আইবাস ডবল প্লাস একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, বরাদ্দ বিভাজন, অর্থ অবমুক্তি, বাজেট পুনঃউত্থাপন, অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে টাকা দেয়া, রাজস্ব জমার হিসাব রক্ষণ, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে। ডেটা ভ্যালিডেশন এক্সেলের একটি গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত ফিচার। এর দ্বারা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সেলগুলোকে নির্দিষ্ট ডেটা ইনপুট করার নিশ্চয়তা দেয়। এটি ব্যবহার করে সেলের মধ্যে নির্দিষ্ট ধরনের ডেটা এন্ট্রি নিশ্চিত করা যায় এবং ভুল ডেটা এন্ট্রির সম্ভাবনা কমাতে পারে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।